সূরাতুল ফাতিহার পরিচয় এবং নামকরণ। এটি হচ্ছে কোরআনে কারিমের ১ নম্বর সূরা। এই সূরাটির আয়াত সংখ্যা হচ্ছে ৬০টি, এর রুকু সংখ্যা হচ্ছে মাত্র ১টি। সমস্ত কোরআনের মধ্যে ২টি সূরা নামকরণের ক্ষেত্রে ব্যতিক্রম, একটি হচ্ছে সূরা ফাতিহা আর একটি হচ্ছে সূরা ইখলাস। এই ২ সূরার মধ্যে এই সূরার নাম খুঁজে পাবেন না। এর বিষয়বস্তুর দিকে লক্ষ্য রেখে সূরার নামকরণ করা হয়েছে। গ্রহণযোগ্য যে তাফসীর গ্রন্থগুলো আছে, ক্লাসিক যে তাফসীরগুলো আছে, এগুলোর মধ্যে এই সূরার অনেক নাম পাওয়া যায়। তার মধ্য থেকে আমি বহুল প্রচলিত এবং গুরুত্বপূর্ণ 10টি নাম আপনাদের সামনে উল্লেখ করতে চাই। দেখুন, এই সূরাটির প্রথম নাম হচ্ছে, যেটা সবচেয়ে বেশি প্রচলিত, আল ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হচ্ছে সূচনা, ভূমিকা, প্রারম্ভিকা। সূরা ফাতিহা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা শুরু করেছেন, তাই এই সূরাটির নাম রাখা হয়েছে সূরাতুল ফাতিহা। নাম্বার 2, এই সূরাকে বলা হয় সূরাতুস সালাত। এই সূরা ফাতিহার আরেকটা নাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা রয়েছে সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। নবীজি বলেছেন, যে ব্যক্তি নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করেনি তার নামাজই হবে না। আপনি নামাজের মধ্যে সব কিছু পড়বেন, দোয়া কালাম আরো যা কিছু আছে, কেরাত টেরাত যেখানে যা সব পড়বেন, শুধু সূরা ফাতিহা পড়বেন, আপনার নামাজ কি হবে? হবে না। এজন্যই এটাকে বলা হয় সূরাতুস সালাত। তার মানে এটা হচ্ছে নামাজের সূরা, এটা দিয়ে আপনাকে নামাজ সম্পন্ন করতে হবে। 3 নম্বর, এই সূরাকে বলা হয় সূরাতুর রুকিয়া। তার মানে এটা হচ্ছে ঝাড়ফুঁকের সূরা। কেউ যদি অসুস্থ হয়, এই সূরার মাধ্যমে ঝাড়ফুঁক করলে সে সুস্থ হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার বিচ্ছু দংশন করলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বললেন যে লবণ দিয়ে পানি গরম করো। লবণ দিয়ে পানি গরম করা হলো, ওই বিষাক্ত জায়গায় পানি ঢালতে বলা হলো। আয়েশাকে বললেন যে আয়েশা, তুমি ওখানে পানি ঢালো। আর নবীজি সূরা ফাতিহা পড়ে ফু দিতে লাগলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শিক্ষা দিলেন যে সূরা ফাতিহা বিষ দূর করে দেয়। এজন্য এই সূরাকে বলা হয় সূরাতুর রুকিয়া, ঝাড়ফুঁকের সূরা। এই যে আমাদের কাছে পানি পড়া নিতে আসে না, আমাদের কাছে পানি পড়া নিতে আসলে আমরা যে ওই চুপে চুপে বিড় করে যেটা পড়ে ফু দিয়ে দিই, ওই আজকে গোমর ফাঁস করে দিলাম, ওইটাই হচ্ছে সূরা ফাতিহা, আর কিচ্ছু না। এইটা পড়েই ফু দিয়ে দিই। আল্লাহ চাইতো এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুস্থতা দান করেন। এটা আপনিও আমল করতে পারেন। আপনি নিজে, আপনার সন্তান অসুস্থ হলে, আপনার ঘরের মধ্যে কোনো সমস্যা হলে আপনি নিজে পড়বেন, সূরা ফাতিহা পড়ে পানিতে দম করে আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে আপনি খাইয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করবেন। সুবহানাল্লাহ। মনে রাখতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন মুস্তাজাবুদ দাওয়া, 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেলেন না, কবুল হয়ে যায়। তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার সন্তান অসুস্থ হয়েছে, আপনি সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে যদি ওকে খাইয়ে দেন, ওইটা কাজ করার সম্ভাবনা 100-এ 100। আর হুজুরের কাছে আসলে হুজুর ফু দিয়ে দিলে ওটা 50-50, কবুল হতেও পারে নাও হতে পারে, নিশ্চয়তা কিন্তু নাই। হবে না যে তা না, হতেও পারে নাও হতে পারে। কিন্তু পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে, সন্তানকে যদি ফু দিয়ে দেয় সূরা ফাতিহা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই দোয়াটা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য ভুল কাজ করবেন না, হুজুরদের কাছে দোয়া নেন, ফু দেওয়ান, আমি নিষেধ করছি না, আসবেন, আমরা ফু দিয়ে দেব, কোনো সমস্যা নাই। কিন্তু প্রাথমিক কাজটা আপনিই সেরে ফেলবেন। ওর মাকে বলবেন, তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, তুমি দোয়া করলে, তুমি চোখের পানি ফেললে, তুমি ফু দিলে, ওইটা আল্লাহ ফিরাবে না, অতএব তুমি ফু দাও। এজন্য আমি মা বোনদেরকে বলি, আমার বাসায়ও বলি যে সুস্থ থাকো, অসুস্থ থাকো। মা বোনদের তো একটা নির্দিষ্ট টাইমে তারা অসুস্থ থাকে, ওই সময় কোরআন স্পর্শ করা যাবে না, কোরআন ধরা যাবে না, কিন্তু মুখস্থ করতে কোনো নিষেধ নাই। তুমি তোমার সন্তানকে সূরা নাস এবং ফালাক করে সকাল বিকাল ফু দিবা, তোমার সন্তানকে আয়াতুল কুরসি পড়ে ফু দিবা, অসুস্থ হলে সূরা ফাতিহা পড়ে ফু দিবা। তার মানে সুস্থ অবস্থায়ও এটা চালু রাখবা, অসুস্থ অবস্থায়ও চালু রাখবা। আমার তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সদ্য একটা কন্যা সন্তান দিছে, আলহামদুলিল্লাহ। আমি আমার বাসায় বলেছি যে এই বাচ্চা এই রুমে রেখে অন্য রুমে যখন কাজ করতে যাবা, আমি তো থাকতে পারি না সবসময়, বাচ্চাকে আয়াতুল কুরসি, সূরা নাস, ফালাক
এগুলো করে ফু দেওয়ার টাইম যদি না পাও, অন্তত পক্ষে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে একটা ফু দিয়ে তারপরে যাবা, তাহলে শয়তানের নজর ওর উপরে পড়বে না, ও খোসা দিয়ে ঘুম ভাঙাবে না, ওর উপরে কুনজর পড়বে না। এজন্য এটা আমাদের করতে হবে। সন্তানকে বাহিরে নিয়ে বের হচ্ছেন, আপনি সন্তানকে সূরা নাস এবং ফালাক করে ওর শরীরের মধ্যে ফু দিয়ে দেন, কোনো বদনজর লাগবে না। সুবহানাল্লাহ। ইসলামের এই পদ্ধতিগুলো যদি অনুসরণ করে চলতে পারি, আমরা সেফ থাকবো, আমাদের নিরাপত্তা দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 4 নম্বরে সূরা ফাতিহার আরেকটি নাম রয়েছে, সেটা হচ্ছে উম্মুল কোরআন। উম্মুল কোরআন, কোরআনের মূল অথবা কোরআনের, বলেন মাশাআল্লাহ, আমাদের মিঠু ভাই বলতে পারছে। উম্মুল কোরআন মানে হচ্ছে কোরআনের মূল অথবা মা। কেন? কারণ মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে যে মূল মূল বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন, সেই সব বিষয়গুলোকে সংক্ষিপ্ত আকারে শর্ট করে সূরা ফাতিহার মধ্যে ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য সূরাতুল ফাতিহাকে বলা হয় কোরআনের মা অথবা কোরআনের মূল। এর 5 নম্বরে যে নামটি রয়েছে সেটা হচ্ছে ফাতিহাতুল কিতাব। ফাতিহাতুল কিতাব মানে হচ্ছে কোরআনের ভূমিকা। 6 নম্বরে এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল হামদ বা প্রশংসার সূরা। যেহেতু এই সূরাটি শুরু হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দিয়ে, এই সূরার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, তাই এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল হামদ বা প্রশংসার সূরা। 7 নম্বরে এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল মাসআলা বা আবেদনের সূরা। এই সূরার মাধ্যমে আমরা আল্লাহর কাছে আবেদন করি যে আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই, আল্লাহ তোমার কাছে একটি সরল সহজ সঠিক পথ চাই। এই যে আমরা আবেদন করি, এই জন্য এই সূরাটির আরেকটি নাম হচ্ছে সূরাতুল মাসআলা। 8 নম্বরে সূরা ফাতিহার আরেকটি নাম হচ্ছে আল কুরআন আল আযীম বা মহান কোরআন। এই সূরা ফাতিহাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা হিজরের 87 নম্বর আয়াতের মধ্যে মহান কোরআন বলে উল্লেখ করেছেন। এই সূরাটির আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা। একটু আগে বললাম সূরাতুর রুকিয়া, আর এটা হচ্ছে সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা মানে হচ্ছে আরোগ্যের সূরা। কোনো ব্যক্তি যদি দুরারোগ্য ব্যাধিতেও যদি ভোগে, দীর্ঘদিন পর্যন্ত যদি কোনো ব্যাধিতেও সে যদি ভোগে এবং নিয়মিত যদি এই সূরা ফাতিহার প্রতি সে আমল করে, সূরা ফাতিহা পড়ে পানিতে দম করে সকাল বিকাল সে যদি পান করে, তাহলে দুরারোগ্য ব্যাধি হলেও আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে তাকে নিরাময় দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য এই সূরাকে বলা হয় সূরাতুশ শিফা বা আরোগ্যের সূরা। 10 নম্বরে এই সূরার আরেকটি নাম হচ্ছে আস-সাবউল মাসানি বা বহুল পঠিত, সর্বাধিক পঠিত 60টি আয়াত। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে সূরা হিজরের 87 নম্বর আয়াতের মধ্যে বলছেন, وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِّنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, হে নবী, আমি তোমাকে বহুল পঠিত, সর্বাধিক পঠিত 60টি আয়াত দিয়েছি। সুবহানাল্লাহ। যে আয়াতটা বারবার পড়তে হয়। দেখেন আজকে তার প্রমাণ দেখেন, এই সূরা ফাতিহা এত বেশি পড়া হয়েছে, এত বেশি পড়া হয়েছে। কোরআনের অন্য কোনো সূরা এত বেশি পড়া হয়েছে? দুনিয়ার কোনো গ্রন্থ এত বেশি পড়া হয়েছে? হয়নি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ফাতিহা হচ্ছে অধিক পঠিত, বহুল পঠিত 60টি আয়াত যা আমি তোমাকে দিয়েছি। প্রিয় উপস্থিতি, এ হচ্ছে সূরাতুল ফাতিহার 10টি নাম, প্রাথমিক তথ্য। আসুন এই সূরাটির আলোচ্য বিষয় নিয়ে আমরা কিছু কথা বলি। এই সূরাটির আলোচ্য বিষয় হচ্ছে সম্পূর্ণ কোরআন। সুবহানাল্লাহ পড়েন। এই সূরার আলোচ্য বিষয় হচ্ছে সম্পূর্ণ কোরআন। লক্ষ্য করুন, কোরআনে কারীমের মূল আলোচ্য বিষয় হচ্ছে 3টি, মনে রাখবেন 3টি। 1 আকীদা, 2 ইবাদত, 3 হেদায়েত। 1 হচ্ছে আকীদা। আকীদা মানে হচ্ছে আল্লাহর একাত্মবাদ, গুণাবলী এবং আখিরাত ইত্যাদি বিষয় নিয়ে যে আলোচনাগুলো করা হয়ে থাকে, এটা হচ্ছে আকীদা, যা সূরা ফাতিহার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে শুরু করে মালিকি ইয়াউমিদ্দিন পর্যন্ত এই বিষয় আলোচনা করা হয়েছে। এরপরে ইবাদত প্রসঙ্গে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কোরআনের দ্বিতীয় যে মূল বিষয়টা, এই বিষয়টা এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। 3 নম্বর যে হেদায়েত বা জীবন ব্যবস্থা,
এটার মানে হচ্ছে সঠিক পথের অনুসরণ। এই ব্যাপারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে নিয়ে শুরু করে এই সূরা ফাতিহার শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আলোচনা করেছেন। কেউ যদি সূরা ফাতিহা বুঝে ফেলে, সে সম্পূর্ণ কোরআনটা বুঝে ফেলবে। সুবহানাল্লাহ। দেখুন, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, তাফসীর ইবনে কাসিরের লেখক যিনি, জগৎ বিখ্যাত তাফসীর, ক্লাসিক তাফসীরগুলোর মধ্যে একটা তাফসীর হচ্ছে তাফসীর ইবনে কাসির, যা বিশ্বব্যাপী সমাদৃত। তিনি বলেছেন সূরা ফাতিহা হচ্ছে কোরআনের সার সংক্ষেপ, কারণ এতে তাওহীদ, রিসালাত, আখিরাত, শিরক থেকে বিরত থাকা ও সঠিক পথে চলার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী, তাফসীরে কুরতুবীর লেখক, তিনি বলেছেন যে ব্যক্তি সূরা ফাতিহার অর্থ ও তাৎপর্য গভীরভাবে বুঝবে, সে পুরা কোরআনের সারমর্ম বুঝে ফেলবে। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার নাজিলের সময়কাল এবং প্রেক্ষাপট সম্পর্কে আমরা কিছু এখন আলোচনা আপনাদের সামনে করব। তাফসীর তাবারিতে এসেছে, এটাও ক্লাসিক তাফসীরের একটি তাফসীর। এই সূরা ফাতিহা মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা ফাতিহা হচ্ছে রসূলের উপরে সর্বপ্রথম পূর্ণাঙ্গ নাজিল হওয়া কোনো সূরা। সূরা আলাক সর্বপ্রথম নাজিল হলো, সেখানে 5টি আয়াত নাজিল হলো, পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়নি। নবীজির উপরে সর্বপ্রথম যেই সূরাটি পূর্ণাঙ্গ নাজিল হয়েছে সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরাটা কখন নাজিল হয়? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন, তখন কুরাইশের লোকজনেরা তার উপরে অসন্তুষ্ট হয়ে গেল। নবুয়তের কাজ যখন তিনি করা শুরু করে দিলেন, মানুষকে যখন হকের পথে ডাকলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার দাওয়াত যখন দেওয়া শুরু করলো, তখন কুরাইশরা তার উপরে নাখোশ হয়ে গেল, বেজার হয়ে গেল, তার উপরে জুলুম নির্যাতন শুরু করে দিল। ঠিক এই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহাটা নাজিল করে দিলেন। কেন দিলেন? যাতে আল্লাহ এবং বান্দার মাঝে একটি সম্পর্ক স্থাপন করা যায় সূরা ফাতিহার মাধ্যমে। কিভাবে প্রশংসা করতে হবে, কিভাবে ইবাদত করতে হবে, কিভাবে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে, কিভাবে সঠিক পথে চলার দোয়া করতে হবে আল্লাহর কাছে, এই সূরা ফাতিহা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এটা শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। এই সূরা নাজিল করে যে আল্লাহ বান্দার সঙ্গে যে সম্পর্ক তৈরি করতে চাচ্ছেন, সেটা কিভাবে? সহিহ মুসলিমের একটি হাদিস আপনাদেরকে শোনালে আপনারা বুঝবেন। দেখুন, হাদিসে কুদসি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কথা, কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন ওয়া লিআবদি মা সাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সূরা ফাতিহাকে আমার এবং বান্দার মাঝে দুভাগে ভাগ করে নিয়েছি। আমার বান্দা যা আমার কাছে চাইবে তা তার জন্য বরাদ্দ রাখা হলো। সুবহানাল্লাহ। কিভাবে ভাগ করে নিয়েছে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তখন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন, হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। আপনি যখনই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ চুপ থাকেন না, সাথে সাথে জবাব দিয়ে বলেন, হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন গর্ব করে। এরপরে বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, আল্লাহ পরম করুণাময় অসীম দয়ালু, এটা যখন বান্দা বলে, আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন, মাজ্জাদানি আবদি, বান্দা আমাকে মহিমান্বিত করেছে, বান্দা আমার গুণ বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, হে আল্লাহ তুমি হচ্ছে বিচার দিনের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন, আযমানি আবদি, বান্দা আমার আজমত বৃদ্ধি করেছে, আমাকে মহান করেছে, আমাকে সম্মানিত করেছে। বান্দা এরপরে যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই, বান্দা যখন এই কথাটা বলে, আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন, কাফারতু আনহু মা কানা মিন দাইনিহি ওয়া আ'তাইতুহু মা সাআলা, আমি তার পূর্বের সমস্ত পাপগুলোকে মুছে দিয়েছি এবং বান্দা যা চাচ্ছে তা আমি তাকে প্রদান করলাম। সুবহানাল্লাহ।
এরপরে বান্দা যখন পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে একটি সহজ সরল সঠিক পথ দাও, জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদাইতু, আমি তাকে সহজ সরল সঠিক পথটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে বান্দা যখন বলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বান্দা যখন বলে যে আল্লাহ ওই সমস্ত নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ চাই যারা সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, নবিয়্যিন, যারা তাদের পথ চাই, যারা নিয়ামত প্রাপ্ত, যারা তোমার নিয়ামত পেয়েছে ওই ব্যক্তিদের পথ আমি চাই। এবং ইহুদি খ্রিস্টান যারা গজব প্রাপ্ত, লানত প্রাপ্ত, তাদের পথ চাই না। বান্দা যখন আল্লাহকে এই কথাটা বলে সূরা ফাতিহার এই শেষ আয়াতের মাধ্যমে, জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাযালিকা হুয়া, ঠিক এভাবেই রয়েছে। তার মানে আমার বান্দা যেভাবে চেয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে সেভাবেই প্রদান করে দিয়েছি। সুবহানাল্লাহ। অতএব সহিহ মুসলিমের এই হাদিসটা থেকে এটাই প্রমাণ মিলল, এই সূরা ফাতিহা পড়ার মধ্য দিয়ে বান্দা আল্লাহর সঙ্গে কথোপকথন করে, আল্লাহর সঙ্গে কথা হয় এবং আল্লাহর কাছে যা চায় বান্দা তাই দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা তো একটি সূরা নয়, এটা হচ্ছে একটি দোয়া, এটা হচ্ছে একটি প্রার্থনা। আপনি যখন নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়েন তখন আপনি আল্লাহর কাছে দোয়া করেন। সুবহানাল্লাহ। এর প্রতিটি কথা যখন আমরা বলি, প্রতিটি আয়াত যখন আমরা পড়ি, এর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবাব দিতে থাকেন, আমাদের উত্তর দিতে থাকেন। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন তখন প্রতিটা আয়াতে থেমে থেমে তেলাওয়াত করতেন। সূরা ফাতিহা যখন পড়তেন প্রতিটা আয়াত থেমে থেমে ধীর স্থিরতার সঙ্গে পড়তেন, একটার সঙ্গে আর একটা জড়ায় ফেলতেন না বা একসঙ্গে 2-3 আয়াত পড়তেন না, কারণ তাহলে আল্লাহর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। আমি একটা আয়াত পড়লাম, ওই আয়াতের জবাব তো আল্লাহ দিতে পারছে না, এর মধ্যে আমি আর একটা আয়াত ঢুকাই দিলাম, এটা করলে চলবে না। এর মাঝে গ্যাপ দিতে হবে, ধীর স্থিরতার সঙ্গে পড়তে হবে, যাতে আল্লাহর কথার জবাব আমরা পেতে পারি, আল্লাহ যেন আমার কথার জবাব দিতে পারে। প্রিয় উপস্থিতি, এটা হচ্ছে সূরাতুল ফাতিহার মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার কিভাবে সম্পর্ক তৈরি হয়, এটা আপনাদেরকে সহিহ মুসলিমের একটি হাদিস থেকে দেখালাম। আসুন এই সূরার মর্যাদা এবং ফজিলতের ব্যাপারে আমরা 2-1টি হাদিস শুনি। সহিহ মুসলিম এবং নাসাইর মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। নবীজিকে বলছেন জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি 2টি নূরের সুসংবাদ গ্রহণ করুন, যেই 2টি নূর আপনার পূর্বে কোনো নবীকে প্রদান করা হয়নি। তার একটি হচ্ছে সূরাতুল ফাতিহা, আরেকটি হচ্ছে সূরাতুল বাকারার শেষের 2টি আয়াত। সুবহানাল্লাহ। এটাকে নূর বলে আখ্যায়িত করা হয়েছে। এই হাদিসের মাধ্যমে আমরা সূরা ফাতিহা যে মর্যাদা সম্পন্ন একটি সূরা, এটা আমরা বুঝতে পারি। তিরমিজি এবং নাসাইর আরেকটি হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে আমার জীবন, মা উনজিলা ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিলি ওয়ালা ফিজ জাবুরি ওয়ালা ফিল কুরআনি মিথলুহা ইন্নাহা আস-সাবউল মাথানি ওয়াল কুরআনুল আযীম আল্লাযী উ'তিতু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ন্যায় কোনো কিছু তাওরাত, জাবুর, ইনজিল, এমনকি এই কোরআনে এখন পর্যন্ত সূরা ফাতিহার মতন এত গুরুত্বপূর্ণ কিছু নাজিল করেন নাই। সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহা কতটা গুরুত্বপূর্ণ, সুবহানাল্লাহ, কতটা মর্যাদা সম্পন্ন। এই সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবীরা কোথাও সফরে যাচ্ছিল, এটা সহিহ বুখারীর হাদিস। প্রতিমধ্যে সন্ধ্যা নেমে আসলো, তাদের আশ্রয়ের প্রয়োজন হলো। তারা ওই এলাকার বাসিন্দাদের কাছে আশ্রয়ের জন্য প্রার্থনা করলো যে আমাদেরকে একটু থাকার জায়গা দেওয়া হোক। তারা অস্বীকৃতি জানালো যে না, আমরা তোমাদেরকে থাকার জায়গা দিতে পারবো না। অবশেষে সাহাবীরা মরুভূমির মধ্যে তাঁবু খাটিয়ে সেখানে রাত্রি যাপন করতে লাগলো। ইতিমধ্যে ওই জনবহুল এলাকার থেকে একটা লোক তাদের কাছে ছুটে এসেছে, এসে বলছে আমাদের গোত্র প্রধান যিনি, আমাদের সর্দার যিনি, তাকে বিষাক্ত কোনো কিছুতে দংশন করেছে, মৃত্যুর কাছাকাছি তার অবস্থা, সে অসুস্থ মারাত্মক। আপনাদের মধ্যে কেউ কি আছে তাকে একটু ঝাড়ফুঁক করে বা তাকে ট্রিটমেন্ট করে সুস্থ করতে পারে? তখন একজন সাহাবী দাঁড়ায় গেলেন, সে বললেন যে হ্যাঁ, আমি পারবো তাকে ঝাড়ফুঁক করতে, তবে শর্ত আছে, তোমাদের কাছে থাকার জায়গা চাইছিলাম, আশ্রয়ের জায়গা চাইছিলাম, তোমরা দাওনি, অতএব আমাদেরকে বিনিময়ে কিছু দিতে হবে, তা না হলে তোমাদেরকে ঝাড়ফুঁক করবো না।
সে গিয়ে তাকে ঝাড়ফুঁক করলো। নবীজি তাদের এই কাহিনী শুনলেন, মুস্কি হাসলেন এবং বললেন, ওমা ইউদরিকা আন্নাহা রুকিয়া, ও সাহাবী, তুমি কি করে জানো যে সূরা ফাতিহা পড়ে ফু দিলে সুস্থ হয়ে যায়? এটা তো রুকিয়া, এই সূরাটা হচ্ছে একটি রুকিয়া, ঝাড়ফুঁকের সূরা। তুমি যা করেছো ভালো কাজ করেছো, এই যে হাদিয়া পেয়েছো এটা তোমরা গ্রহণ করো, আমি নবী আমাকেও এর থেকে কিছু অংশ দাও। এই হাদিস না থাকলে আমরা হুজুররা 2-4 পয়সা কোনো জায়গা থেকে খাইতে পারতাম না। যাই হোক, মূল বিষয় হচ্ছে এটা হচ্ছে রুকিয়া, এরকমের একটি গুরুত্বপূর্ণ সূরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। দৈনন্দিন জীবনে এই সূরার প্রয়োগ আমাদের থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। সূরা ফাতিহা শুরু করার পূর্বে গুরুত্বপূর্ণ দুটো বিষয় আছে। একটা কি বলেন তো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এ হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন আমরা আউযু বিল্লাহ সম্পর্কে প্রাসঙ্গিক কিছু কথা আমরা আপনাদেরকে বলছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মানে হচ্ছে আমরা আল্লাহর কাছে বলছি যে আল্লাহ, আমি তোমার কাছে বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চাই, পানাহ চাই। দেখুন, শয়তান থেকে নিরাপত্তা দিতে পারে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ছাড়া আর কেউ কি দিতে পারে? এই প্রশাসনের যারা আছে তাদেরকে আপনি চতুর্পাশে বন্দুক নিয়ে, কামান নিয়ে দাঁড় করায় দেবেন, শয়তান কি ভয় পাবে এগুলো? কোরআনের সূচনায় আল্লাহ রাব্বুল আলামিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এজন্য সেট করে দিয়েছেন, কারণ মানুষকে শয়তান যত ধোঁকা দেয় এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ধোঁকা হচ্ছে মানুষ যেন কোরআনের কাছে আসতে না পারে। কারণ কোরআনের কাছে যদি আসে তাহলে সেই কোরআনের মাধ্যমে ওর পরিচয় জানতে পারবে। ও যে আল্লাহর হুকুম অমান্য করেছিল, অহংকার করেছিল, ও যে অভিশপ্ত, ও যে পথভ্রষ্ট, ও যে লায়নত প্রাপ্ত, ওকে জানতে পারবে। আর কোরআন পড়লে মানুষ সঠিক পথ পেয়ে যাবে, এইটা শয়তান চায় না। এজন্য শয়তান যত ধোঁকা মানুষকে দেয় এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ধোঁকা হচ্ছে মানুষ যেন কোরআনের কাছে না আসতে পারে। অবশ্য বাংলাদেশের পরিস্থিতি দেখলে এটা মনে হয় যে শয়তান 99% সফল হয়ে গেছে, কারণ অধিকাংশ মানুষই কোরআনের কাছে নাই, অধিকাংশ মানুষই কোরআনের কাছে নাই। এজন্য শয়তানকে আমার সফল মনে হয়। আমরা শয়তানকে সফল হতে দিব না। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ব্যাপারে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। প্রিয় উপস্থিতি, সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন আউযু বিল্লাহ সেট করে দিলেন। এর মাধ্যমে আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিয়ে আমরা কোরআন তেলাওয়াত শুরু করছি। দেখুন, এই যে আউযু বিল্লাহ পাঠ, এটা কোনো সাধারণ বিষয় নয়, কিন্তু কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা পাঠের জন্য আমাদেরকে বলেছেন। সূরা হামিম আস-সাজদার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া ইম্মা ইয়ানসাগান্নাকা মিনাশ শাইতান নাযঘু ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ বলছেন, যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে, শয়তান যদি তোমাকে ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়, এটা তুমি যদি উপলব্ধি করতে পারো তাহলে তুমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। সূরা নাহলের 98 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইযা ক্বরাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কোরআন পাঠ করবে তখন অভিশপ্ত শয়তান হতে আল্লাহর কাছে তোমরা আশ্রয় চেয়ে নাও। এই যে ফাস্তাইয বিল্লাহ, এখানে আদেশের একটি শব্দ প্রয়োগ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তার মানে বাধ্যতামূলক। কোরআন পড়ার শুরুতে ফাইযা ক্বরাআতাল কুরআন, ক্বরাআতাল কুরআন, যখন তোমরা কোরআন পড়তে যাবে, এই কোরআন পড়ার শুরুতে তোমরা আল্লাহর কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নাও। এই কারণে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন যে কোরআন তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পাঠ করা হচ্ছে ওয়াজিব। সূরার শুরুতে যদি পড়েন আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, এরপরে তেলাওয়াত শুরু করবেন। মাঝখান থেকে শুরু করলে বিসমিল্লাহ পড়েন অথবা না পড়েন, আপনাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
অবশ্যই পড়তে হবে। দলিল আমি কোরআন থেকে আপনাদেরকে দিয়ে দিলাম। এবার আসুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠের ফজিলতের ব্যাপারে দুই একটি হাদিস আমরা শুনি। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। সুলাইমান বিন সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুজন ব্যক্তির প্রচণ্ড ঝগড়া লাগলো। তারা ঝগড়া করছেন এবং গালাগালিও করতেছেন। একজনের চোখ মোটা হয়ে গেছে, গলার রগ ফুলে উঠছে, এইরকম অবস্থা তৈরি হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে বললেন, ইন্নী লা আ'লামু কালিমাতান লাউ ক্বালাহা যাহাবা আনহু মা বিহি। এই যে তাদের মধ্যে যে ঝগড়া লাগছে, প্রচণ্ড রাগের উদ্রেক হয়েছে, আমি এমন একটা বাক্য জানি, ওই বাক্যটা সে যদি পড়ে তাহলে তার রাগটা প্রশমিত হয়ে যাবে, রাগটা কমে যাবে। সেটা আর কোনো বাক্য নয়, সেটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নবীজি বলেছেন, রাগ যখন উঠবে তখন কেউ যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে, তার রাগ কমে যাবে, তার রাগ প্রশমিত হয়ে যাবে, কারণ রাগটা আসে শয়তানের পক্ষ থেকে। সহিহ মুসলিম এবং মুসনাদে আহমদের আরেকটি হাদিস শুনুন আউযু বিল্লাহির ফজিলতের ব্যাপারে। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শয়তান আমার মাঝে এবং নামাজের মাঝে দেওয়াল তৈরি করে দিয়েছে। আমি শয়তানের কারণে নামাজ ঠিক মতন পড়তে পারি না, যা পড়ি ভুলে যাই, নামাজে আমি মনোযোগ ধরে রাখতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে ওই শয়তানের কাজ যার নাম হচ্ছে খিনজাব। একটা স্পেশাল শয়তানই আছে যে মানুষ নামাজে দাঁড়ালে তাকে বিভিন্নভাবে প্ররোচিত করে নামাজের মধ্যে ভুল ঢুকায়া দেয়, সন্দেহ ঢুকায়া দেয়, কয় রাকাত পড়লাম, কি পড়লাম ইত্যাদি সমস্যার মধ্যে ফেলে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখনই নামাজের মধ্যে এইরকম সমস্যা ফেস করবে তখন তুমি পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা পড়ে বাম দিকে তুমি 3 বার থুতু দিবে। কোন দিকে? বাম দিকে 3 বার থুতু দেবে। খবরদার এই কাজ আবার জামাতের মধ্যে করতে যায়েন না। জামাতে নামাজ পড়ার সময় যদি আপনি নামাজে দাঁড়াইয়া দেখলেন যে আমার মনোযোগ ধরে রাখতে পারতেছেন না, তো হুজুর তো কইছে, তাহলে আউযু বিল্লাহ পরে 3 বার থুতু দিলাম, থুতু দিয়ে পাশে তো যার গায়ে লাগছে সে তো খবর বানায়া দেবে। এই কাজ কিন্তু করা যাবে। এটা হচ্ছে একাকী নামাজের ক্ষেত্রে। একাকী নামাজের ক্ষেত্রে যখন আপনি দাঁড়ালেন, তখন যদি আপনার নামাজে মনোযোগ ধরে রাখতে সমস্যা হয়, কোনো প্রবলেম হয়, তখন আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বাম দিকে 3 বার থুতু দিবেন। সাহাবী বলছেন, রাসূলের শেখানো এই পদ্ধতি আমল করার পরে আমার কোনোদিন আর নামাজের মনোযোগ ছুটে যায় নাই। সুবহানাল্লাহ। যারা তাহাজ্জুদ পড়তে দাঁড়ায়, একাকী নামাজ পড়তে দাঁড়ায়, তারা বুঝবে কি চাচা, ঠিক না? একাকী তাহাজ্জুদে দাঁড়ালে টের পাওয়া যায়, মনে হয় যেন কে যেন ধরতেছে কি একটা সমস্যা। আমি মাঝে মধ্যে দাঁড়ালে নামাজে এই সমস্যার মধ্যে পড়ি। আপনি সালাম ফিরাইয়া তাকায় দেখবেন আশেপাশে কোনো কিচ্ছু না, এ হচ্ছে শয়তানের কাজ। আপনাকে ধোঁকা দিবে, আপনাকে ভয়ের মধ্যে ফেলে দিবে, যাতে আপনি একনিষ্ঠভাবে আল্লাহর দিকে মনোযোগী হয়ে যাতে আপনি আল্লাহকে ডাকতে না পারেন, কান্নাকাটি সাজদায় গিয়ে করতে না পারেন। এই জন্য শয়তান আপনাকে ভয়ের মধ্যে নিয়ে যায়, ধোঁকা দেয়। এ গেল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের ব্যাপারে কথা। এবার আসুন বিসমিল্লাহির রহমানির রহিম এ ব্যাপারে কিছু কথা আমরা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম এটা হচ্ছে সূরা নামলের 30 নং আয়াতের অংশ। হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে যখন ইসলামের দাওয়াত দিয়ে পত্র লিখেছিলেন, সেই পত্রের শুরুতে তিনি লিখেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই প্রসঙ্গটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের মধ্যে উল্লেখ করতে গিয়ে এই বিসমিল্লাহ ওখানে নিয়ে এসেছেন। কিন্তু এই বিসমিল্লাহ নিয়ে আলেমদের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে। আমি তাফসীর ইবনে কাসির থেকে আপনাদেরকে শোনাচ্ছি। সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের মতে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা তাওবা ব্যতীত বাকি সকল সূরার একটি আলাদা আয়াত। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন এটি শুধু সূরা ফাতিহার আয়াত, অন্য কোনো সূরার আয়াত নয়। ইমাম আবু হানিফা হানাফি মাযহাবের যিনি ইমাম এবং মালিকি মাযহাবের ইমাম যিনি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, তাদের মতামত হচ্ছে এটি সূরা ফাতিহার আয়াত তো নয় এবং অন্য কোনো সূরার আয়াতও নয়, এটি সূরা নামলের একটি আয়াত। এখন তাদের এই বক্তব্য অনুযায়ী যে সমস্ত সূরার সূচনায়
বিসমিল্লাহির রহমানির রহিম দেওয়া হয়েছে বরকতের আশায়, আল্লাহর নাম নিয়ে কোরআন শুরু করা হচ্ছে। এখন যেটাই হোক আমরা তো পড়ি, এই বিসমিল্লাহির রহমানির রহিম আমরা যদি পাঠ করি তাহলে এর ফজিলত কি, এই ব্যাপারে দুই একটি কথা বলছি আপনাদেরকে। দেখুন, আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালার রাজুলা বাইতা ফাযাকারাল্লাহা ইনদা দুখুলিহি ওয়া ইনদা তুআমি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি তার নিজ গৃহে প্রবেশ করে, ঘরের মধ্যে ঢোকে, তখন সে যদি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, তখন শয়তান বলে লা মাবিতা লাকুম ওয়ালা আশা, এই ঘরের মধ্যে তোমাদের থাকার কোনো জায়গা নাই এবং এই ঘরের মধ্যে যে খাবার দাবার আছে ওই খাবারে তোমাদের কোনো অংশ নাই। বিসমিল্লাহ পাঠের আরেকটি ফজিলত শুনুন। আবু দাউদের হাদিস, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা রাসূলের সঙ্গে যদি কোথাও কোনো অনুষ্ঠানে যেতাম, সেখানে যদি আমাদের সামনে কোনো খাবার সার্ভ করা হতো, আমাদের সামনে যদি কোনো খাবার পরিবেশন করা হতো, তখন আমরা খাবারে হাত দিতাম না যতক্ষণ না পর্যন্ত নবীজি খাবার গ্রহণ করছেন। একবার আমরা একটা মজলিসে খাবার গ্রহণের জন্য বসেছি, আমাদের সামনে খাবার এসেছে, নবীজি খাবার গ্রহণ করেন নাই। এর মধ্যেই একজন ক্রীতদাস, একটা পুরুষ লোক দৌড়ে এসে খাবারের মধ্যে হাত দিয়ে খাবার গ্রহণ করতে যাচ্ছে, নবীজি ইতিমধ্যে তার হাতটা খপ করে ধরে ফেলছেন। কতক্ষণ পরে আর একটা ক্রীতদাসী মেয়ে, সেও দৌড়ে এসে ওই খাবারের মধ্যে হাত দিয়ে খাবারটা নিয়ে খেতে যাচ্ছেন, নবীজি তার হাতও ধরে ফেলছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না শাইতানা লা ইস্তাহিল্লু আত-তাআম আল্লাযী লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি। নবীজি বলছেন, শোনো, যেই খাবারের শুরুতে বিসমিল্লাহ পাঠ করা হয় না, সেই খাবারের উপরে শয়তানের আধিপত্য হয়ে যায়। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি, যে সত্তার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবন, আমি তার নামে শপথ করে বলছি, এই দুইজনের হাতের সঙ্গে শয়তানের হাতটা এখনো আমার হাতের মধ্যে ধরা আছে। সুবহানাল্লাহ। অতএব বিসমিল্লাহ পাঠ করে আমাদেরকে খাদ্য গ্রহণ করতে হবে। এখন আপনি যদি শুরুতে, অনেক সময় বিসমিল্লাহ বলতে আমরা ভুলে যাই, যদি আপনি শুরুতে বলতে ভুলে যান, নো প্রবলেম, যখন মনে পড়বে তখন বলবেন বিসমিল্লাহি আউয়ালু ওয়াল আখির, বিসমিল্লাহ শুরু অথবা শেষ। আপনি খাবার শেষ হয়ে গেছে, তখন মনে পড়ছে, তখন গিয়ে পড়বেন বিসমিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। এটা হচ্ছে হাদিস, যদি ভুলে যান। প্রিয় উপস্থিতি, এই বিসমিল্লাহর ব্যাপারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে শেষ করছি। আবু দাউদের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ওয়াদুয়া লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, কেউ যদি ওযু করার শুরুতে বিসমিল্লাহ পাঠ না করে তাহলে তার ওযু হবে না। এটা গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় ওযু করে ফেলি কিন্তু বিসমিল্লাহ পড়ি না। যদি ভুলে যাই, সেটার ব্যাপারে সম্পূর্ণ হিসাব ভিন্ন। কারণ নবীজি বলেছেন, কয়েক ব্যক্তির উপর থেকে আল্লাহ কলম উঠায় নিয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ভুলে যাওয়া। কেউ যদি অনিচ্ছাকৃত, কেউ যদি এমনিতেই ভুলে যায়, তাহলে তার কোনো পাপ নাই, এজন্য তাকে ধরা হবে না, ওটা আল্লাহ এমনিতেই মাফ করে দিবে। আমরা ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠের দিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমরা সূরাতুল ফাতিহার প্রাথমিক কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সূরা ফাতিহার নামকরণ, তার পরিচয়, এর আলোচ্য বিষয়, এর মর্যাদা, এর তাৎপর্য, এর ফজিলত এবং আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহর সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি। আমরা পরবর্তী জুমাবারে এশার পরে আমরা সূরাতুল ফাতিহার তাফসীরের মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ। আপনারা সবাই উপস্থিত থাকার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আজকে কি আপনাদের কষ্ট হয়েছে, খারাপ লাগছে? এরকমটা চলুক, এটা আমরা চাই তো। তাহলে আমরা আরো ভাইদেরকে এখানে দাওয়াত দিয়ে নিয়ে আসবো।